বাবা, ভাগ্য ভালো কিছু লেখা আছে বাবা, মানে দয়া করে একটু বলুন না বাবা। ভালো বাবা। সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। তোমার কপালে এর থেকেও আরো বিপদ লেখা আছে। এখনো বিপদ? গুরুজি, সংসারে শান্তি নেই। স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে অনেক বছর আগে। একটা মাত্র মেয়েকে মানুষ করবার চেষ্টা করলাম, কিন্তু এ কন্যার ভাগ্য অশুভ। বেশি তাড়াহুড়ো করতে গেলে এমন এক পরিবারে বিয়ে হবে যে পরিবারে পাপ সারা জীবন, এমনকি তোমার মেয়ের সন্তানকেও ভোগ করতে হবে। কি বলছেন গুরুদেব? আমার কপালে এখনো দুঃখ লেখা আছে। আর কত কষ্ট পাবো আমি? আমাকে কি কোনোভাবেই এখান থেকে উদ্ধার করা যায় না? একমাত্র তোর মেয়েই পারবে সমস্ত কিছু পরিবর্তন করে দিতে। ও যদি মোহ মায়ায় নিজেকে সম্পূর্ণ সঁপে না দিয়ে যেটা উচিত কাজ সেটা ঠিক করে, তাহলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। গুরুদেবের কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না। তিনি আমার সম্পর্কে যেটা বলেছেন হয়তো সেটা সত্যি। আমি মনোজকে বিয়ে করব বলে ভেবেছি, কিন্তু মনোজের বাবা খুব একটা ভালো লোক নয়। হতে পারে গ্রামের বেশিরভাগ লোক ঘৃণা করে তাকে। সবসময় মনে রাখবে, যে ভালো কাজ করবে সেই একমাত্র জীবনে ভালো থাকতে পারবে। মানুষ ঠকিয়ে আজ পর্যন্ত কেউ বড় লোক হতে পারেনি। ইতিহাস সাক্ষী আছে, সকলে ধুলোয় মিশে গেছে, কেউ উন্নতি করতে পারেনি। না না, আমি কালকেই মনোজের সাথে কথা বলবো। ওদেরকে চাপ দিয়ে সোজা করতে হবে, না হলে কোনো উপায় দেখতে পাচ্ছি না আমি। যদি ওর সাথে আমাকে সারাটা জীবন কাটাতে হয়, তাহলে ওদেরকে সৎ পথে নিয়ে আসাটা আমার কর্তব্য। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি যদি নিজের পরিবারকে পরিবর্তন করতে না পারো, তাহলে আমার আশা ছেড়ে দাও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য কাউকে বিয়ে করে নেব, তারপর সুখে সংসার করব। তুমি কি বলছো? হঠাৎ করে আজকে এত রেগে আছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এক এক দিন এক এক রকম কথা বলো, আমি বুঝতে পারছি না কেন বলো তো। তার যথেষ্ট কারণ আছে। এই কথাটা তো সত্যি যে তোমার বাবা ভেজাল ফুচকার ব্যবসা করে, তাই তো? গ্রামের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। যদিও তারা কিছু বলে না, তুমি একজন ছেলে হয়ে তোমার বাবাকে এত খারাপ কাজ করতে দাও কি করে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি এত ভেবো না। আমাকে কি করতে হবে তুমি বলো। নিজের বাবার সাথে কথা বলে এই ব্যবসা বন্ধ করো সম্পূর্ণভাবে, নয়তো পরের দিন থেকে এই গ্রামের মানুষগুলোকে ভালো জিনিস খাওয়াতে শুরু করো। মনে রাখবে, মানুষকে ঠকিয়ে কোনো দিনও কেউ বড়লোক হতে পারে না। আর তোমার বাবা যে পাপ করেছে, সমস্ত অভিশাপ কিন্তু তোমার ওপরই এসে পড়ছে। বুঝতে পারছো তুমি? কথাটা তুমি ঠিকই বলেছ। বাবার সাথে আমাকে একবার মুখোমুখি কথা বলতে হবে। এইভাবে ভয়ে ভয়ে থাকলে হবে না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যদি বাবা আমার কথা না শোনে তাহলে কি করব? পুরুষ মানুষ হয়েছে যে কালে খেটে খাওয়ার ক্ষমতা নিশ্চয়ই আছে। তাহলে তাহলে কি ঘর থেকে বেরিয়ে এসে অন্য কোনো কাজ করে খাবে? তবু নিজের বাবার ব্যবসা যোগদান করবে না। উনি অন্যায় করেছেন আর তুমি সেটা অন্যায়টা মুখ বুজে সহ্য করছো। দুজনেই কিন্তু সমান পাপ করছো, এটা মনে রেখো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে গিয়েই বাবার সাথে কথা বলছি। তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি যা হোক করে বাবাকে পরিবর্তন করেই ছাড়ব। আমাদের এত টাকা পয়সার প্রয়োজন নেই, অল্পেতেই খুশি থাকতে হবে। ভালো জিনিস খাইয়ে লোকের উপকার করলে তুমি অল্প পাবে না, বেশি পাবে। সেটা ভাগ্যের উপর নির্ভর করে। এত চিন্তা না করে যেটা প্রথম পদক্ষেপ নেওয়া উচিত সেটা নিতে হবে। মনে রাখবে, তুমি যদি কাজটা করতে না পারো, তাহলে কিন্তু আমাকে বিয়ে করার স্বপ্ন ভুলে যাবে। এইভাবেই চলতে হবে। বেশি ভালোই ব্যবসাটা জমে উঠেছে। প্রতিদিন প্রায় 1000 টাকার বেশি রোজগার হচ্ছে। এবার আমি ধীরে ধীরে গ্রামের মোড়ল হয়ে উঠব, গ্রামের লোকেদের উপর শাসন করব। তোমার তাহলে এটাই লক্ষ্য নাকি? কিন্তু আমি তো ভেবেছিলাম তুমি গ্রামের মানুষের সেবা করছো। তাহলে আমার ভাবনাটা ভুল বলতে হবে, তাই তো? কি ব্যাপার? তুই ঘরে ঢুকলি আমাকে না বলে, আবার এসে কেমন বাঁকা কথা বলছিস? ব্যাপারটা কি হয়েছে? তোকে আজকে একটু অন্যরকম মনে হচ্ছে। আমার এই কথাগুলো তোমাকে অনেক আগেই বলবার দরকার ছিল, কিন্তু ভয় পেতাম বলে বলতে পারিনি। বাবা, আমি চাই তুমি এই খারাপ ব্যবসা বন্ধ করো। খারাপ ব্যবসা কাকে বলছিস? যে ব্যবসা থেকে টাকা নিয়ে এসে আমি তোকে মানুষ করলাম, সে ব্যবসাকে তোর খারাপ বলতে লজ্জা করে না?
তোর কি হয়েছে বলতো? কিছু নেশার দ্রব্য খেয়েছিস নাকি? নেশা নয় বাবা, বলতে পারো আমার মায়া কেটে গেছে। তুমি এতদিন গ্রামের মানুষকে ঠকিয়ে এসেছো, এসবের ফল কিন্তু আমাকে একদিন ভোগ করতে হবে। কেউ কোনো দিন মানুষ ঠকিয়ে বড় লোক হতে পারেনি। অতএব আমি চাই তুমি আজকের পর থেকে ব্যবসা বন্ধ করে দাও। তোর মতো একটা বাচ্চা ছেলের কাছ থেকে আমাকে জ্ঞান শুনতে হবে? শোন শোন, তোর মা মরে যাবার পর আমি তোকে মানুষ করেছি। নিশ্চয়ই গ্রামের কিছু লোকেরা তোর কানে বিষ ঠেলেছে, তাই না? আরে বুঝি বুঝি, সব বুঝি। বড় হয়ে গেছিস, লেজ গজিয়ে গেছে। হ্যাঁ, আমাকে ধমকিয়ে কোনো কাজ হবে না বাবা। আমি তোমাকে শেষবার বলে দিচ্ছি, হয় তুমি এই ব্যবসা সারা জীবনের মতো বন্ধ করো, না হলে কিন্তু আমি সারা জীবনের মতো বাড়ি ছেড়ে চলে যাব। কোনটা তোমার পক্ষে ভালো হবে বলো? তাহলে কাজ কর, এই ব্যবসা তো আমি বন্ধ করবো না, তুই বরং বাড়ি ছেলে কেটে পড়। যা যা, 2 টাকা রোজগার করে ঘরে আনবার ক্ষমতা নেই, সে আবার আমাকে বড় বড় জ্ঞান দিতে এসেছে। বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো ছেলের মুখ দেখার থেকে না দেখা অনেক ভালো। হ্যাঁ, ঠিক আছে বাবা, তোমার এই পাপের টাকা আমি চাই না। আমি আজকে বাড়ি থেকে চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবে, যে পাপের সাম্রাজ্য তুমি গঠন করছো, সে পাপ কিন্তু তোমাকে একদিন রাস্তায় এনে ফেলবে। সেদিন দেখব তুমি কি করে বাঁচো। আরে যা যা, তোর মতো কত এলো গেল, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বাইরের দুনিয়া তুই চিনিস না, কত ভয়ঙ্কর তুই জানিস না। একবার মুখোমুখি হ, তারপর বাপের হোটেলে ফিরে আসবি শালা শয়তান। হ্যাঁ, তাহলে কি সিদ্ধান্ত নিলে মনোজ? এই গ্রাম ছেড়ে সারা জীবনের মতো চলে যাবে? কে কে আপনি? ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো তো আমি কে। তোমার বাবা তোমার সাথে যে আচরণ করলো একদম ভালো করেনি। তার উচিত ছিল তোমার কথা মেনে নিয়ে সৎ পথে ফিরে আসা, কিন্তু তিনি সেটা করলেন না, তোমার উপর কথা বললেন। আপনি দেখছি সব জানেন গুরুদেব। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু উনি আমাকে বাড়ি থেকে সারা জীবনের মতো তাড়িয়ে দিলেন। এখন আমি কি করব, কোথায় যাব? এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তাই জন্য ভাবছি গ্রাম ছেড়ে সারা জীবনের মতো উধাও হয়ে যাব। সেটা কোনো সমাধান নয় বাবা, এত সহজে তুমি হাল ছেড়ে দিও না। তাহলে আপনি বলুন আমি কি করব? আপনি তো সব কিছু জানেন, সব কিছু বোঝেন। এই মুহূর্তে আমার কি করা উচিত? আমার মাথায় কিছুই আসছে না। বিশেষ করে বাবার কথা এবং আচরণগুলো যখনই মনে আসছে, তখনই আমার সারা দেহর আগে জ্বলে উঠছে। নিজের রাগ অভিমান সমস্ত কিছু সংযত করো, এবং আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আজকের পর থেকে তুমি তোমার বাবার দোকানের পাশে রামলাল বাবুর যে দোকান আছে, চায়ের দোকান, সেখানে কাজ করবে। কিন্তু বাবা যদি আমাকে সেখানে দেখে তাহলে আর আস্ত রাখবে না, আমাকে মেরে ফেলবে, আর নয়তো রামপাল বাবুকে অপমান করবে। সেটা তোমার চিন্তার বিষয় নয়। তোমাকে আমি যেটা বললাম সেটা করো। তোমার বাবার যে অহংকার হয়েছে, সে অহংকারকে একবার মাটিতে মেশাতে হবে। বাকি ভবিষ্যতে যেটা হতে চলেছে সেটা আমি জানি, সেটা নাই বা বললাম তোমাকে। ঠিক আছে গুরুদেব, আপনি যখন আমাকে এই আদেশ দিয়েছেন আমি সেটাই পালন করব। সত্যি বলতে প্রচণ্ড একা লাগছিল আজকে। আপনি এলেন তাই আমি মানসিক স্থিরতা পেলাম, না হলে সত্যি আমি নিজেকে শান্ত করতে পারতাম না। এই সময়টা এরকমই হয়, বিশেষ করে অনেক কাছের লোকের কাছ থেকে আঘাত পেলে আমরা মাথা ঠিক রাখতে পারি না। যাও, তুমি কালকে থেকেই কাজ শুরু করে দাও। তোমার বাবা যাই বলুক না কেন, কোনো কথা কানে নেবে না। ঠিক আছে গুরুদেব, তাই হবে। আসুন আসুন, চা খেয়ে যান, চা খেয়ে যান। স্পেশাল চা আমার হাতে তৈরি, একদম আপনার সাধ্যের মধ্যে। কোনো রকম বেশি টাকা নেওয়া হয় না এখানে। চলে আসুন চলে আসুন, চা খেয়ে যান। বাবা মনোজ, তোর বাবার মূর্তি ভালো ঠেকছে না আমার। অনেকক্ষণ থেকে আমাদের দিকে প্রচণ্ড রেগে তাকিয়ে আছে। জানি না যদি কিছু বলে দেয় সে তাহলে কি হবে। তুমি এত চিন্তা করো না কাকা, সাধু বাবা যেটা বলেছেন আমি সেটাই করছি। আর বাবা যদি এখানে বেশি কথা বলতে আসে তাহলে আমি বুঝে নেব, তোমার কোনো চিন্তা নেই। কিরে, এখানে কাজ করে বাপের নামে ধুলে মেশাতে এসছিস কিরে? নাকি ভেবেছিস আমার থেকে বড় ব্যবসায়ী হয়ে যাবি? আমি যাই করি তাতে তোমার কি? তোমার এসব বিষয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তুমি নিজের কাজে যাও, আর আমাকে নিজের কাজ করতে দাও। মুখে বড় বড় কথা হয়ে গেছে না? চ্যাটিস চ্যাটিস হয়ে গেছে। হ্যাঁ, শেষবার বলছি এখান থেকে চলে যা, না হলে কিন্তু কপালে দুর্গো দেওয়া যায়। তুমি আজকাল ব্যবসা ছেড়ে কি জ্যোতিষগিরি করতে বসেছো নাকি? আমার কপালে কি লেখা আছে সেটা তুমি কি করে জানলে? তুমি নিজের কাজ করলে ভালো হয়, আর আমাকে নিজের কাজ করতে দিলে ভালো হয়। তোমার বাড়িতে তো আমি আর উঠছি না, অতএব আমাকে কাজ করে খেতে হবে, সেটাই করছি। ঠিক আছে, আমিও দেখছি তুই কোথায় শান্তিতে থাকতে পারিস, তোর ব্যবস্থা আমি করছি। তুমি কি এখানে নিজের কাজ ছেড়ে আমাকে হুমকি দিতে এসেছো?
আমার কাজে অনেক সমস্যা হচ্ছে, তুমি এখান থেকে চলে গেলে খুশি হতাম। শয়তানের দল, আজকে তোদের খতম করে দেবো। আমাকে অপমান! দেখ, তোদের দুটোকে আজকে পুড়িয়ে মারবো। তাতে আমার যদি পাপ আর একটু বাড়ুক, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু তোদের কিছুতেই ছেড়ে দেওয়া যায় না। হ্যাঁ, ঘরে আগুন লেগেছে কাকা, তাড়াতাড়ি উঠে পড়ো, আমাদের এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে আমরা পুড়ে মরে যাবো এক্ষুনি। হায় ও পড়ুয়ালা, আমাদের কি সর্বনাশ হয়ে গেল! আমাদের বাড়ি ঘর সব পুড়ে ছাই হয়ে গেল। এখন আমাদের কি হবে ও পড়ুয়ালা? আমরা কি নিয়ে বাঁচবো? নিশ্চয়ই কারো চক্রান্ত। হ্যাঁ, আর কার চক্রান্ত সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। অন্যায় আর সহ্য করে নেওয়া যায় না। কালকে আমি সমস্ত গ্রামবাসীকে একত্র করব, তারপর বাবাকে সোজা রাস্তায় আনবো। কি ব্যাপার? হ্যাঁ, তোমরা সবাই মিলে আমার দোকান ঘেরাও করেছো কেন? তোমাদের উদ্দেশ্য তো আমার ভালো ঠেকছে না। তোমাদের কি চাই? কালকে রাতে তুমি যে ষড়যন্ত্র করেছিলে, তোমার কি মনে হয় আমরা কেউ বুঝতে পারবো না যে কাজটা তোমার ছিল? তুই কোন কাজের কথা বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। তোরা এখন এখান থেকে চলে যা, আমাকে আমার কাজ করতে দে। নিজেদের কোনো কাজ নেই, সারাদিন ঘুরে বেড়াস, আর এখন আমার কাজ নষ্ট করতে এসেছিস তোরা। কালকে রাতে যদি আমরা সজাগ না থাকতাম, তাহলে আমরা পুড়ে মরে যেতাম। তোমার একটু অনুশোচনা হচ্ছে না বাবা? আপনি যে এত বদমাইশ লোক আমি সেটা বুঝতে পারিনি। আপনার মতো শয়তান লোক কোনোদিনও আমাদের গ্রামে থাকতে পারে না। উনি এইভাবে কথা শুনবেন না। গ্রামবাসীরা তোমরা সবাই মিলে ওনাকে ধরে পেটাও, তারপর দেখবে। এই শালা, তুই সত্যি কথা বলবি না? আমরা সবাই মিলে তোকে এখানে মেরে ফেলে রেখে দিয়ে চলে যাবো বল? এতদিন আমাদেরকে খারাপ জিনিস খাইয়ে এসেছিস, আমরা কিছু বলিনি, কিন্তু আজকে নিজের ছেলেকে তুই মারতে গেছিলিস। এই জিনিস আমরা সহ্য করতে পারতাম না। এত কথা বলবার কিছু নাই, পিটি ওর মুখের সত্যি কথা বের করো। এই তোমরা ক্ষমা করে দাও, আমি স্বীকার করছি আমি রাগের মাথায় সমস্ত কিছু করে ফেলেছি। আমার খুব ভুল হয়ে গেছে, আর কোনোদিন কাজ করবো না। আমাকে দয়া করে ক্ষমা করে দাও। যাক, তাহলে অবশেষে তুমি সত্যটা স্বীকার করলে, তাই তো? এবার তোমাকে তোমার এই ব্যবসা বন্ধ করতে হবে, আর আমি তোমাকে এই খারাপ ব্যবসা করতে দেব না। তাতে আমাকে তুমি যতই খারাপ ভাবো, আমার কিছুই যায় আসে না। হ্যাঁ, আর আমরা আপনাকে সহ্য করব না। আপনি অনেক খারাপ ব্যবহার করেছেন সাধারণ গ্রামবাসীদের নিয়ে, কিন্তু আর নয়। ঠিক আছে, তোমরা যেটা বলবে আমি সেটাই শুনবো। তবে আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি পরিবর্তন হয়ে যাব, আর আগের মতো থাকবো না। আমি আর কোনো দিন কোনো ভুল কাজ করব না। সেটা মুখে না বলে কাজে করে দেখাও, তাহলেই আমরা সবাই খুশি হব।